আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমরা যারা ছাদ বাগানে বা মাঠে বা আঙিনায় লেবু জাতীয় গাছ যারা রোপণ করি তাদের আমাদের একটি কমন একটি সমস্যা আমাদের সবসময় সম্মুখীন হতে হয়, সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। বিশেষ করে কমলা লেবু, মালটা, পাতিলেবু বা জাম্বুরা টাইপের যতগুলা সাইটাস জাতীয় গাছগুলো রয়েছে সবগুলা গাছের একটি কমন সমস্যা হয়েছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হতে পারে, পানি কম বা বেশি হওয়ার কারণে হতে পারে, অতিরিক্ত সার প্রয়োগ করার ক্ষেত্রে হতে পারে। তবে এইরকম যদি পাতা যদি ছোপ ছোপ হলুদ হয় তার অর্থ হয়েছে এই গাছের জিঙ্ক জাতীয় বা দস্তা জাতীয় সারের ঘাটতি। এই জিঙ্ক এবং দস্তা সারের অভাব ঘটলে গাছের পাতা এরকম বিবর্ণ হয়ে যায়, গাছের গ্রোথ কমে যায়। তাই নিয়মিত আমাদেরকে জিঙ্ক বা দস্তা সার ব্যবহার করতে হবে। এই জিঙ্ক এবং দস্তা সারের প্রয়োগের কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমি আলোচনা করতেছি। এই জিঙ্ক বা দস্তা সারের অভাবে গাছের পাতা ছোট হয়ে যায়, গাছের পাতায় মরিচা বা বাদামি রঙের রং ধারণ করে, পাতা হলদে ভাব হয়, পাতা কুঁকড়ে যাওয়ার মতো ভাব দেখা দিতে পারে, পাতার রং বিবর্ণ হয়ে যায় এবং গাছের বৃদ্ধি কমে যেতে পারে। এই জিঙ্ক সার দুইভাবে ব্যবহার করা যায়, একটি স্প্রের মাধ্যমে ব্যবহার করা যায়, আরেকটি মাটিতে গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায়। যদি স্প্রে করা হয় তাহলে প্রতি লিটারে 1/2 থেকে 1 গ্রাম জিঙ্ক সালফেট পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এটি এমন একটি সার প্রতি মাসে যদি একবার করে ব্যবহার করা যায় তবে গাছের পাতা থাকবে সবুজ এবং গাছ থাকবে ঝকঝকে চকচকে। আর এই সার ব্যবহার করার ক্ষেত্রে যখনই আপনি গাছে জিঙ্কের অভাব দেখবেন তখনই স্প্রে করা যায়। তবে একটি বিশেষভাবে লক্ষণীয় হলো এটি কোনো প্রকার রাসায়নিক সারের সাথে ব্যবহার করা যাবে না। রাসায়নিক সার ব্যবহার করার হয়তো 5 দিন আগে বা 5 দিন পরে এই জিঙ্ক সালফেট গাছে প্রয়োগ করা যেতে পারে। দুটি সার, রাসায়নিক সার এবং জিঙ্ক সালফেট সার একসাথে ব্যবহার না করাই ভালো, এতে বিষক্রিয়া সৃষ্টি হয়ে গাছের নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক পদ্ধতিতে আমাদের এই জিঙ্ক বা দস্তা সার ব্যবহার করতে হবে। আর এই দস্তা বা জিঙ্ক সার যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে বেশ কিছু উপকার আমরা পেয়ে থাকবো। যেমন দস্তা সার বা জিঙ্ক সার ব্যবহারের ফলে গাছের পাতার হলুদ ভাব দূর হবে। 2 শিকড় বৃদ্ধি এবং নতুন কুশি ও ডালপালা গজাতে সহযোগিতা করে। 3 মাটি থেকে অধিক পরিমাণ খাদ্য উপাদান গ্রহণে গাছকে সহায়তা করে। গাছ সহজে শোষিত খাদ্য হজম করতে পারে এবং দ্রুত বড় হয়। আর দানাদার জাতীয় যেসব ফসল আছে সেসব ফসলে যদি স্প্রে করা হয় তবে দানাগুলো অনেক বড় এবং পুষ্ট হয়, এমনকি ফলনও বৃদ্ধি পায়। আর এই জিঙ্ক বা দস্তা সার যদি ফুল আসার আগে যদি গাছে স্প্রে করা হয় তবে অধিক পরিমাণে ফুল এবং ফল আসে। তাই আমাদের নিয়মিত জিঙ্ক বা দস্তা সার ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।